This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই প্রবাদ আছে না, কাদের জেনে মুরগি পোষা, এই প্রবাদ স্মরণ করাচ্ছে। অমিত শাহ যদি এসে বিদ্যাসাগরের প্রতি সম্মান জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার র্যালিতে, নির্বাচনী জনসভায় 2021 সালে ঠিক কী হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি কীভাবে ক্ষতবিক্ষত হয়েছিল, সেই স্মৃতি বঙ্গবাসী এবং আমাদের কলকাতা শহরে এখনও জাজ্বল্যমান। এখন সেই ক্ষততে প্রলেপ দেওয়ার কাজ এখন এই কিভাবে এইটা বলে মানে পূরণ হবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। মানুষ সবই দেখছেন এবং মনেও রেখেছেন। স্যার, পুজোর আগেই প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখতে পেলাম 13,421 পদে। নিয়োগ কি দ্রুত হয়ে যাবে? খুবই দ্রুত নিয়োগ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, অর্থ দপ্তরের অনুমোদনের জন্যই এতদিন যেটুকু বিলম্বিত হয়েছে তা মিটেও গেছে। অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। আমাদের কালকে গেজেট নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ বার করে দিয়েছে। আমার পুজোর আগেই বেরিয়ে গেল, ফলে পুজোর পরেই এই প্রসেস। এতদিন 13,000 এর ওপরে, প্রায় 13,500 চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যারা শিক্ষিত এবং চাকরি না পাওয়া যে যুবক যুবতী আছেন তাদের জন্য এটা এই নিশ্চয়তা এবং বরাভয় প্রদান করলেন। একটা বড় ডেভেলপমেন্ট এই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় প্রায় সমস্ত মামলাতেই জামিন পেয়ে গেলেন, সিবিআই মামলাতে, কিন্তু এখনই জেল মুক্তি হচ্ছে না। মানে এটা নিয়ে আপনারা কি বলবেন? এটা নিয়ে দেখুন, আমার প্রিডিসেশন নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার নিরোগ, তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলবো। সুপ্রিম কোর্টের একটা নির্দেশে শিক্ষকদের আবার টেট দিতে হবে। বেশ কয়েকটা রাজ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে। আমাদের শিক্ষা দপ্তরের কি কোনো ভাবনা আছে? আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে আমাদের সংগঠনগতভাবে। আমাদের ইতিমধ্যেই এটা আমাকে জানানো হয়েছে। আমি শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি। আমলাতন্ত্রের যে আমাদের যে আমলাতান্ত্রিক যে প্যাটার্ন, তার সঙ্গে কথা বলেছি। নিয়মকানুন বিধি এগুলো আগে খতিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে আমরা রিভিউ পিটিশনে যাব না, এটাকে মানব না, এটা সরাসরি গ্রহণ করব, কিংবা গ্রহণ করলে কীভাবে অ্যাডাপ্ট করবো, এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনও নেই। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার মধ্যে হচ্ছে পুজোর ছুটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল বন্ধ রাখতে হবে, যাতে কোনো হোস্টেলে তালা খোলা না থাকে সে বিষয়ে পুলিশকে নিশ্চিত করতে হবে, বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন, এবং সিসিটিভি নিয়ে পুজোর পরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য তারা দুজনেই রিপোর্ট দেবে, এমন নির্দেশ দিয়েছে। এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি বিশ্ববিদ্যালয় নিয়ে গিয়ে যখন রায় দিচ্ছেন, তখন বুঝতে হবে বাকি 31টা বিশ্ববিদ্যালয়ে এরকম রায় নেই। তারা যাদবপুর নিয়ে এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলেই এই ধরনের রায় হচ্ছে। 31টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম, আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি, এত বিধিনিষেধ, নিয়মকানুন। তাহলে মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কীভাবে নৈরাজ্য চালাচ্ছে। এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি, বারবার দেখেছি। হুগলি থেকে আগত, নদিয়া থেকে আগত একটি ছেলের, ছাত্রের মৃত্যু, র্যাগিংয়ের ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমরা কোনো শোক জানালেও সেটা পোশাকি হয়ে যায়, কিন্তু তাদের শোক তো অপূরণীয়। কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, আমি বিচারপতি যে এই সিদ্ধান্তগুলি নিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই। অধ্যাপক সংগঠন, শিক্ষক সংগঠন, এটা কি রিফরমেশন হবে? এখন তো ডিসলভ করা হলো। হ্যাঁ, আমি এটা জানি না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনী খুবই ব্যস্ত আছে, ফলে সেটা জানি না, সেই নিয়ে আমি এখন কথা বলতে পারবো না। অমিত শাহ কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছিলেন। বিজেপির অভিযোগ যে তিনি যাওয়ার আগে তার যে সমস্ত ফ্লেক্স ব্যানার ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন ওটা কালীঘাটেরই কেউ বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল কিনা সেটা দেখতে হবে। আর একটা কথা অমিত শাহ বলেছেন যে আগামী 2026 নির্বাচন পর এই রাজ্যে যাদের সোনার বাংলার মায়ের কাছে প্রার্থনা করলাম যে 2026-এ সোনার সরকার যাতে রাজ্যে ক্ষমতায় আসে। 21 সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন, মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন, আসতে পারেননি। 26-এ পুজো দিচ্ছেন, আসতে পারবেন না। 31-এও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে
আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান।